হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরব ক্লাসরুমের আরেকটি ক্লাসে। আজকে হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে আসা এই ম্যাথটি সলভ করব। এটা হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 থেকে আসা একটি প্রবলেম, ঠিক আছে। হায়ার ম্যাথ চ্যাপ্টার 9 থেকে আসা একটি প্রবলেম। দেখো কিন্তু এখানে আবার হচ্ছে ফাংশন থেকেও কিছু কিছু প্রশ্ন কিন্তু আছে। তাহলে এখানে দেখো দুইটা রাশি দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 51 পি কিউ। আবার এখানে দেওয়া আছে এ সমান এই ভ্যালুটা দেওয়া আছে এম প্লাস 5। আর এখানে হচ্ছে 3 এর পাওয়ার 2/3 এবং 1/3, ঠিক আছে। 2/3 মানে 2/3 আর 1/3 মানে 1/3। তো এই জিনিসগুলো দেওয়া আছে। তো এখন হচ্ছে আমাদের দেখো এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে। তো আমরা হচ্ছে একে একে সলভ শুরু করি, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের বের করতে হবে এফ অফ এক্স ইকুয়ালস টু লন 2 - x ফাংশনটার ডোমেইন নির্ণয় করতে বলেছে। তাহলে এফ অফ এক্স এর ডোমেইন আমরা হচ্ছে বের করে ফেলি। তাহলে আমরা লিখি দেখো লন ফাংশনের ডোমেইন বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা লিখি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে লন 2 - x। তাহলে এখন বলো তো ডোমেইন কি? ডোমেইন হচ্ছে যেসব ইনপুট আমরা দিতে পারবো একটা ফাংশনে, তাই না? তো একটা হচ্ছে মনে করো জুসারে হচ্ছে আমরা যেমন জুস করার জন্য কোনো ইনপুট দেই, ঠিক এরকম ভাবে এই ফাংশনের ভিতরে আমরা হচ্ছে কি ইনপুট দিতে পারবো যেগুলো হচ্ছে বাস্তব হবে আর কি, এবং সংজ্ঞায়িত হবে, ঠিক আছে। এমন কিছু দিলাম মনে করো চলে আসলো 0/0, তাইলে হবে না, ঠিক আছে। তাহলে এটা বাস্তব হইতে হবে এবং সংজ্ঞায়িত হইতে হবে, এরকম ভ্যালু কি হইতে পারে সেটা হচ্ছে তার ডোমেন, তাই না? তো আমরা মনে রাখবো, আমরা হচ্ছে আগেও দেখেছি যে লন যখন থাকে, মানে লনের সাথে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে থাকলে এই অংশ যেটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন 0 হইতে হবে, ঠিক আছে। এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি, তাহলে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে কখন? যদি যদি টু মাইনাস এক্স গ্রেটার দেন 0 হয়, 2 - x গ্রেটার দেন 0 হয়, তাহলে হচ্ছে এখানে এফ অফ এক্স ফাংশনটি কি হবে? সংজ্ঞায়িত হবে। তাহলে এক্স মাইনাস, দেখো 2 - x গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে অবশ্যই 2 গ্রেটার দেন হবে এক্স। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, মানে এটাকে এই পাশে নিয়ে এসে এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? চিহ্ন বদলে যায়, এটা আমরা জানি। তাহলে এক্স লেস দেন 2 হবে, মানে 2 হচ্ছে এক্স থেকে বড়, তার মানে এক্স হচ্ছে 2 থেকে ছোট, তাই না? তার মানে দেখো এখানে আমরা যে কোনো ভ্যালুই বসাইতে পারতেছি, জাস্ট 2 থেকে ছোট, 2 থেকে ছোট ভ্যালু হইতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ডোমেইন সমান হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, ঠিক আছে। মানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে, সেটের মধ্যেই আছে, তার মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। এবং এখানে আমরা কন্ডিশন লিখে দিব, এবং এটা হচ্ছে এক্স লেস দেন 2, ঠিক আছে, এক্স লেস দেন 2। তাহলে এটা কি আমাদের ফাংশনের ডোমেইন। তার মানে হচ্ছে এই যে এটা যদি আমাদের সংখ্যা রেখা হয় 0, এটা -1, এটা হচ্ছে কি মনে করো -2, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এই যে 2, এটা খোলা ব্যবধি, মানে 2 কিন্তু হতে পারবে না, ঠিক আছে। 2 হলে 0 হয়ে যাবে, তাহলে 2 থেকে বড় হইতে হবে, সরি 2 থেকে ছোট হইতে হবে, তাই না? 2 থেকে ছোট হইতে হবে, তার মানে 2 ছাড়া 2 এর নিচের যে সংখ্যাগুলো সেইগুলা বাস্তব সংখ্যার সেট থেকে যে সংখ্যাগুলো আছে সেগুলো যে কোনো কিছু হইতে পারবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা -2 থেকে ইনফিনিটি এটাও লিখতে পারি, সরি -ইনফিনিটি থেকে, আমরা এটাকে -ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত লিখতে পারি এইভাবে। কারণ কি? কারণ হাইয়েস্ট হইতে পারবে 2 এর ছোট, তাই 2 হইতে পারবে না, তাই ফার্স্ট ব্র্যাকেট -ইনফিনিটি পর্যন্ত যাবে। মানে এটার নেগেটিভ কত হবে আমি জানি না, তাই এখানে -ইনফিনিটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে খোলা ব্যবধি, ঠিক আছে, থাকার কারণে আমরা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, মানে 2 ইনক্লুডেড না, কিন্তু হচ্ছে কি 2 এর নিচের ভ্যালুগুলো। -ইনফিনিটি তো কোনো কিছু বোঝাচ্ছে যে এটা মানে একদম নেগেটিভ দিকে যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে চলে যাই আমরা আমাদের 2 নম্বর প্রশ্নে। তো 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে প্রমাণ করো যে লগ, এই যে প্রমাণ করো যে লগ পি বাই কিউ মানে পি মাইনাস কিউ বাই 7 ইকুয়ালস টু লগ রুট ওভার পি প্লাস লগ রুট ওভার কিউ। তো দেখো এই চ্যাপ্টারটা থেকে এই যে ম্যাথটা দিল, এটা একদমই সহজ একটা ম্যাথ দিছে। তাহলে আমরা হচ্ছে আগে প্রশ্নটা লিখে ফেলি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে কি 51 পি কিউ। এটা পি কিউ যুক্ত টার্ম, আর এখানে এটা পুরোটা পি কিউ রিলেটেড, তার মানে এই অংশ থেকে আমাদের সলভ করতে হবে। তো দেখো আমি হচ্ছে তোমাদের সহজে এই ধরনের ম্যাথ সলভ করার টেকনিকটা যদি বলি, তাহলে দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে কি সেটা আমরা জানি, কিন্তু আমরা শুরু করব কি দিয়ে? শুরু করতে হবে কিন্তু এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 51 পি কিউ, এই টার্মটা দিয়ে শুরু করতে হবে। এবং আমাদের প্রমাণ করতে হবে এইটা, যে লগ পি মাইনাস কিউ বাই 7 এটা ইকুয়ালস টু হচ্ছে কি লগ
রুট ওভার পি প্লাস হচ্ছে কি লগ রুট ওভার কিউ। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা শুরু কি দিয়ে করব। এই যে জিনিসটা দেওয়া আছে দেখো, এখানে পি মাইনাস কিউ আছে, এই জায়গাতে প্রমাণ করার টেকনিক এইটাই, তুমি ভালো করে লক্ষ্য করো। এই জায়গায় কি আছে, পি মাইনাস কিউ আছে। তাহলে এখানে কি পি মাইনাস কিউ আছে? পি মাইনাস কিউ নাই। এখন পি মাইনাস কিউ কখন থাকতো? পি মাইনাস কিউ এর সূত্র কি আছে বলতো? পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখো এখানে পি স্কোয়ারও আছে, কিউ স্কোয়ার আছে, এই যে পি স্কোয়ার এই কিউ স্কোয়ার আছে, তাহলে আমাদের জাস্ট মাইনাস টু পি কিউটা লাগবে। তাহলে মাইনাস টু পি কিউটা এই পাশ থেকে যদি আমি, এই পাশে আছে 51 পি কিউ, এটাকে আমি 49 পি কিউ প্লাস টু পি কিউ লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই যে টু পি কিউ এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ সমান আমি কি লিখতে পারবো? 49 পি কিউ। তাহলে দেখো তো 49 কি বর্গ সংখ্যা না? 7 এর বর্গ। তাহলে দেখো এই যে 7 আছে, মিলতেছে আস্তে আস্তে? হ্যাঁ। তাহলে এই অংশটা কি দাঁড়ালো? পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো হচ্ছে যে 49 পি এবং কিউ। তাহলে এইবার দেখো, এবার আমি কি করব, এখানে রুট আছে না? এখানে মানে রুট আছে, কিন্তু তাহলে আমি এখানে আছে পি মাইনাস কিউ, আবার এখানে আছে রুট। তাহলে আমি যদি উভয় পক্ষকে রুট করে দিই, তাহলে কি দাঁড়াবে? পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 49 কে রুট করলে 49, আচ্ছা আমি যে একবার লিখি পুরোটাই। দেখো 49 কে রুট করলে কি হবে? 49 কে রুট করলে 7 হবে। পি কে রুট করলে পি, কিউ কে রুট করলে কিউ, কারণ এদের ডিরেক্ট ভ্যালু তো আমি জানি না, তাই না? পি কিউ এর ডিরেক্ট ভ্যালু আমি জানি না, তাই আমি লিখবো 49 কে রুট করলে 7, রুট পি কে রুট করলে রুট পি, আর কিউ কে রুট করলে কিউ। তাহলে দেখো এখন এই যে পি মাইনাস কিউ এর নিচে 7 আছে, তাহলে এই পি মাইনাস কিউ এর নিচে এই 7টাকে নিয়ে আসবো, তার মানে আমরা উভয় পক্ষকে হচ্ছে 7 দ্বারা ভাগ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এখানে আসবে রুট ওভার পিউ পি ডট রুট ওভার কিউ। ঠিক আছে, রুট ওভার পি ডট রুট ওভার কিউ। তাহলে আমি হচ্ছে এবার ডান পাশে লিখি। তো দেখো এবার হচ্ছে তোমরা বুঝে গেছো যে পি মাইনাস কিউ, এবার আমরা কি করব, আমরা লগ নিব, উভয় পক্ষকে লগ নিব। তাহলে লগ পি মাইনাস কিউ, লগ পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 7 সমান হচ্ছে কি লগ রুট ওভার পি ইন্টু রুট ওভার কিউ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কি বের হচ্ছে দেখো তো, লেফট হ্যান্ড সাইড একদম মিলে গেছে না? একদম মিলে গেছে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, আমরা জানি যখন দুইটা জিনিস গুণ অবস্থায় থাকে লগের ক্ষেত্রে, তখন এগুলাকে আমরা যোগ আকারে লিখতে পারি। তাহলে লগ রুট ওভার পি প্লাস লগ রুট ওভার কিউ, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখো তো প্রশ্নে যা প্রমাণ করতে বলছিল, প্রমাণ করা, যে এটা আমরা প্রমাণ করে ফেলছি কিনা? আমরা যে এটা প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা এবার কি লিখবো? আমরা লিখবো হচ্ছে প্রুভ। ঠিক আছে, যেহেতু প্রমাণ করে ফেললাম, লিখলাম কি প্রুভ। তাহলে এটা আমাদের ডান। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাতে দেখছো আমাদের জাস্ট প্রশ্নটার সাথে মিল রেখে কিভাবে বানানো যায় সেটাও চিন্তা করতে হবে। যেমন এখানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার আমাদের ক্লু, আমরা জাস্ট দেখবো কি ক্লু দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা, সেখানে হচ্ছে কি দেওয়া আছে, এই প্রশ্নটাতে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে একটু নিচে নিয়ে যাই। ঠিক আছে, এটাকে একটু নিচে নিয়ে যাই, তাহলে আমাদের কাজ ডান। তাহলে এটাকে একটু নিচে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এই ম্যাথটাও একদমই সহজ। এখানে হচ্ছে আমরা একটা ক্লু খুঁজবো। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের যখন ফার্স্ট লাইনটা লিখবো, ঠিক আছে, আমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা যে ফার্স্ট লাইনটা লিখবো, এই জায়গাতেই হচ্ছে আসল বিষয়। ফার্স্ট লাইনটা লেখার আগে সবসময় চিন্তা করবা যে ফার্স্ট লাইনটা আমি কেন লিখতেছি। ঠিক আছে, ফার্স্ট লাইনটা আমি কেন লিখতেছি, দেখ বুঝতে পারছো? তুমি যখন পরীক্ষার হলে যাবা, তখন কিন্তু তোমার এই জায়গাতেই মানে তুমি যদি প্রসেসটা একবার দেখে ফেলো, তাহলে কিন্তু তুমি সব নিজে নিজেই করতে পারবা। কিন্তু ফার্স্ট লাইন অ্যাপ্রোচটা কিভাবে হবে, এটা অনেকে বোঝে না। কেন বোঝে না? কারণ সে কেন এই প্রসেসেই যাচ্ছে এটা সে বুঝতে পারে না। ঠিক আছে, তো আমাদের আগে প্রসেসটা বুঝতে হবে যে আমি কেন এইভাবে ম্যাথটা সলভ করছি, ফার্স্ট লাইনটা এটা কেন লিখতেছি। তাইলে দেখবা তোমাকে আর পরীক্ষার সময় কখনো মানে ম্যাথ মনে করার চেষ্টা করতে হবে না, তুমি নিজেই ধরতে পারবে। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটাতে আমরা কিভাবে ধরি। এই যে দেখো a ইকুয়ালস টু 0, এবং a এর ভ্যালুটা এখানে কত দেওয়া আছে? এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে m প্লাস 5 মাইনাস 3, এখানে হচ্ছে 2/3, আবার এখানে দেওয়া আছে 3 1/3। ঠিক আছে, এই ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে a ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করতে হবে এইটা। তার মানে আমরা এই ধরনের ম্যাথে, এটা হচ্ছে গ নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে গ নম্বর। তাহলে এই ধরনের ম্যাথে আমরা শুরুটা কই থেকে করব? আমরা শুরুটা যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমাদের সেটা থেকেই শুরু করতে হবে, এবং গন্তব্য এইটা। ঠিক আছে, গন্তব্য এইটা। তাহলে দেখো তো আমি যদি প্রথমেই লিখি যে এখানে a ইকুয়ালস টু 0 বলে দিছে না? আচ্ছা, দেওয়া আছে এটা হচ্ছে a, তাহলে m+5 মাইনাস 3 টু দি পাওয়ার 2/3 আর 3 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1/3। ঠিক আছে, যেহেতু a ইকুয়ালস টু 0 বলছে, তার মানে হচ্ছে এই টার্মটা ইকুয়ালস টু কি 0। তাহলে এখন দেখো এখানে m এর উপর কিউব আছে, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্লু। তারপরে স্কোয়ার আছে, তাহলে m এর উপর কিউবও আছে, স্কোয়ারও আছে। তাহলে m থেকে আমি কিউব এবং স্কোয়ার কিভাবে বানাইতে পারবো? আমি হচ্ছে প্রথমে m+5 কে এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2/3, আর এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1/3।
ঠিক আছে। তাহলে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিব। কেন 1 নম্বর ইকুয়েশন ধরবো? কারণ হচ্ছে একটু পরেই বুঝতে পারবো আমরা যখন ম্যাথ আর একটু সামনে যাব তখন দেখবো যে এই জায়গাটা আমাদের থেকে মানে কাজে লাগতেছে কিভাবে। ঠিক আছে, তো এখন দেখো এখানে যেহেতু কিউব আছে, এই যে ফার্স্ট লাইনটা আমি কিউব আছে তাই আমি এখানে কিউব করব। আমি কেন কিউব করব? কারণ এখানে কিউব আছে, স্কোয়ার আছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে আমি এটাকে কিউব করলাম। আর এই জিনিসটাকেও আমি হচ্ছে কি করব? কিউব করব। ঠিক আছে, এই জিনিসটাকেও আমি কিউব করব। তাহলে 3 টু দি পাওয়ার 1/3। এখন হইতেছে দেখো কোন সূত্রে ভাঙাবো, এটাও কিন্তু একটা আর্ট এখানে। ঠিক আছে, কোন সূত্রে ভাঙাবো সেটাও কিন্তু একটা আর্ট। কেন আর্ট? দেখো এটাকে যখন এই দুইটা জিনিসকেই যখন আমি কিউব করতেছি, এই দুইটা জিনিসকে যখন কিউব করতেছি তারপরে কাজ কি? এটাকে ভাঙাইতে হবে। তাহলে এটাকে আমি কোন সূত্রে ভাঙাবো? এটাকে এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবকে আমি হচ্ছে এই যে এ কিউব মানে কিউব আছে স্কোয়ারও আছে, তাই হচ্ছে আমরা এই সূত্রে ভাঙাবো যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এই সূত্রে ভাঙাবো। কেন? কারণ হচ্ছে এই যে কিউবও আসবে স্কোয়ারও আসবে। ঠিক আছে, স্কোয়ার যুক্ত টার্মও এখানে আসবে। তাহলে দেখো আমরা যদি লিখি, আচ্ছা আমরা যদি এখানে লিখি তাহলে হচ্ছে এম কিউব প্লাস 3 ডট এম স্কোয়ার ডট বি 5 আসলো প্লাস 3 ডট এম এই যে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 5 কিউব। এটা ইকুয়ালস টু, এখন ডান পাশটাকে আমি কিভাবে ভাঙাবো? ডান পাশটাকে ভাঙাইতে হলে প্রথমে আমাদের কি লিখতে হবে? দেখো এখানে কিন্তু 3 এর উপরে কিউব আছে, 3 এর উপরে কি আছে? কিউব আছে। তাহলে 3 এর উপরে যেহেতু কিউব আছে, হুম, 3 এর উপরে হচ্ছে এই যে 3 এর উপরে 2/3 আছে 1/3 আছে, কিউব আছে বলতে 2/3 আছে আর 1/3 আছে, তাই না? তো এখন এই জিনিসটাকে দেখো, এই এই যে লাইনটা আছে এই লাইনটাকে যদি আমি এক্সট্রা আগায় লিখি তাহলে কি লিখতে পারবো? এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, আর এই দুইটা টার্ম থেকে যদি আমি 3ab কমন নিই তাহলে কি আসে? এ প্লাস বি। ঠিক আছে, তোমরা এটা তোমাদের পরিচিত সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ডট এ প্লাস বি। ঠিক আছে, এটা তোমাদের পরিচিত সূত্র। তো এই সূত্রতে আমি কেন লিখতেছি, এই সূত্রে আমি কেন লিখতেছি? কারণ এই যে আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা জানি, এই যে এ প্লাস বি এর মানটা জানি। তাহলে দেখো এটা লিখলে সুবিধা কি হবে দেখো তো। এটাকে প্রথমে আমরা এই যে এ কিউব লিখবো, এ কিউব লিখবো তারপরে বি কিউব লিখবো, তাই না? তাহলে এই যে এই জিনিসটা লিখলে সুবিধা এটাই হচ্ছে যে এই জিনিসটার মান আমরা জানি। ঠিক আছে, তাহলে এভাবে করে লিখবো যে 3 টু দি পাওয়ার 2/3 তার কিউব, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 তার কিউব, তারপরে আমরা লিখবো 3 ডট এ ডট বি। তাহলে 3 2/3 আবার হচ্ছে 3 1/3। তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু মানে 3 টু দি পাওয়ার 1 হবে, তাই না? আচ্ছা এটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2/3 আর হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, এটা হয়ে গেল। তাহলে এবার দেখো আমাদের সুবিধাটা কি হয়। এই যে 1 নম্বর ইকুয়েশন, এটা মাথায় রাখবা। ঠিক আছে, দেখো তাহলে এইখান থেকে আমরা এই পাশে বাম পাশে কি পাচ্ছি? আমরা এখানে পাইতেছি এম কিউব, এখানে পাচ্ছি 3 5 15, তার মানে 15m²। দেখো তো প্রশ্নে যে 15m² দেওয়া ছিল সেই 15m² চলে আসছে কিনা আমাদের হাতে? এই যে 15m² আমাদের হাতে চলে আসছে। তারপরে দেখো এখানে কি আছে, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 3 ডট এম ডট 25, মানে 5² মানে 25, তার মানে 3 এবং 25 গুণ করলে 75, তার মানে 75m। এখানে আসতেছে 125। এবার দেখো এই পাশে যখন কিউব করতেছি তার মানে 3 টু দি পাওয়ার 2/3 কে আমরা যখন কিউব করতেছি তখন কি হবে? আমরা জানি সূত্রটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এক্স কে যদি আমি পাওয়ার ওয়াই থাকে তাহলে আমাদের কি হয়? এক্স আর ওয়াই গুণ হয়, এক্স আর ওয়াই গুণ হয়। তাহলে এই যে 3 টু দি পাওয়ার 2/3 আর এই 3 গুণ হয়ে যাবে, তাহলে 2/3 আর 3 যখন গুণ হবে এই 3 কাটা থাকবে কত? 2। তাহলে এটা কত হবে? এটা হবে 3 স্কোয়ার। আর এটা যখন 1/3 আর 3 যখন গুণ হবে তখন কত হবে? এই যে 1/3 × 3, তাহলে এই 3 নিচে উপরে কাটা চলে যাবে, থাকবে হচ্ছে 1। তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1, এখানে আছে 3। আর এটা কি হবে? এই যে 2/3 আর 1/3 যোগ হয়ে যাবে, 2/3 আর 1/3 যোগ করবে। আর এই জায়গাতে যে অংশটা আছে দেখো, এটা 1 নম্বর থেকে কি আসবে? এটা আসবে m+5। m+5 এটা কোথা থেকে পাইছি? 1 নং হতে পাই। এই যে 1 নং ধরছি, দেখো m+5 এর মান এইটা, তাহলে এটা আমরা 1 নং হতে পাই। তাহলে এই যে আমাদের ম্যাথটা ঘুরে গেল। এবার হচ্ছে দেখো আমাদের একদমই মিলে যাবে যে এম কিউব প্লাস 15m² এটা এজ ইট ইজ থাকবে, প্লাস হচ্ছে 75m প্লাস হচ্ছে 125। এবার দেখো এখানে আসতেছে 9, এখানে আসতেছে 3, তারপরে এখানে একটা 3 তো আছেই, আরেকটা 3 আসবে এখানে। ঠিক আছে, তাহলে 3 × 3 করলে 9, 9 ইন্টু কি হবে? এই যে m+5, তার মানে দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 12 প্লাস 9m প্লাস হচ্ছে কি 45। ঠিক আছে, 12 প্লাস 9m প্লাস 45। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আশা করি আর আমাদের কোনো কনফিউশন নাই। ঠিক আছে, আর এই জিনিসটা তো এই পাশে যেমন আছে তেরকম থাকবে, তাই না? এই জিনিসটা জাস্ট যেরকম আছে সেরকম থাকবে।
তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমি এই জায়গাতে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে দেখো এবার পরের লাইনে কি হবে, পরের লাইনে আমি সবকিছুকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এম কিউব প্লাস এখানে আছে 15m, এখান থেকে 9m কাটাকাটি চলে যাবে। আচ্ছা, তারপরে এখানে দেখো 75m, আচ্ছা 55m², সরি এটা হচ্ছে 55m², এটা 55m², আচ্ছা এখানে 75m আছে আর এখানে আছে 9, তাহলে এটা কাটাকাটি যাবে। আচ্ছা 125 আমরা হচ্ছে আগে এই পাশে নিয়ে আসি সবগুলোকে। আচ্ছা 12 এবং 45 দুইটা যোগ করলে কত হয়, 45 55 57, তাহলে এখানে -57 -9am, ঠিক আছে। বস্তু জুড়ে এই যে 12 আর 45কে যোগ করে আমি হচ্ছে -57 একসাথে লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে এবার দেখো, আচ্ছা দেখো ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কমেন্টে লিখে দিবা, দেখবা আমরা হচ্ছে প্রতিটি কমেন্টেরই কিন্তু রিপ্লাই দিই, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে এম কিউব তো আছেই, 15m², এটাও আছে এজ ইট ইজ থাকবে। 75m থেকে যদি আমি 9m মাইনাস করি তাহলে কত হবে বলো তো, তাহলে কত হবে, এটা হচ্ছে 66m হবে না, 66am হবে, যেহেতু 75 এর মানে বড় চিহ্ন যেটা আছে সেটার আগে যেহেতু প্লাস, তাহলে এখানে প্লাস হবে। বিয়োগের ক্ষেত্রে 75m থেকে 9m বিয়োগ হচ্ছে, তাহলে প্লাস 60 এটা হবে, তোমরা এটা বুঝো। আর এখানে হচ্ছে 125 থেকে 57 মাইনাস, ঠিক আছে। তাহলে তুমি যদি 60 মাইনাস করো তাহলে হচ্ছে কত থাকে, সেটা থেকে 3 যোগ করো, তার মানে 68, ঠিক আছে 68, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আসলো কি, এম কিউব 15m², 66m আর হচ্ছে 68। এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে বলছিল, এম কিউব 15m², 66m, 68, তাহলে যা প্রমাণ করতে বলছিল আমরা কি সেটা প্রমাণ করে দিছি না, ঠিক আছে, সেটা আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে এইভাবে আমরা সহজে এই ধরনের ম্যাথ সলভ করতে পারি, আমাদের জাস্ট বুঝতে হবে যে আমরা কেন লিখতেছি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং কমেন্টে জানিয়ে দেওয়ার অনুরোধ থাকলো।